লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আজকে হাফকে নিয়ে আরও কিছু কথা হবে, কিছু পুনরালোচনা হবে। তো আমরা হাফকে নিয়ে কি শিখেছি? হাফের পরে মাই প্লাস নাউন বসানো যাবে, হাফের পরে দি প্লাস নাউন বসানো যাবে। এই নাউনগুলো এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। এবং হাফ অফ প্লাস এই মাই প্লাস নাউন বা দি প্লাস নাউন বসানো যাবে। আমরা এগুলো একটু একটু করে জেনে নিই। তো এখানে আমাদের আরও জেনে নিতে হবে যে এই যে হাফের পরে যে নাউনটি বসছে সে নাউনটি যদি এক বচন হয় তাহলে ওর পরবর্তী ভার্বটা এক বচন হবে। সেই নাউনটি যদি বহুবচন হয় তাহলে ওর পরবর্তী ভার্বটি বহুবচন হয়ে যাবে। যেমন এই বাক্যটা বলি যে আমটির অর্ধেকটাই পচা, তাহলে বলুন তো ইংরেজিটা কি হবে? কাকে চিহ্নিত করছি গো? আমটিকে কী রূপে বাবু? পচা রূপে। যেমন ছেলেটি ভালো, ছেলের কী রূপে চিহ্নিত করছি? ভালো রূপে। এই একজনকে যখন অন্য রূপে চিহ্নিত করি তাহলে দুইয়ের মাঝখানে কি বসাতে হয়? বি ভার্ব বসাতে হয়। যেমন দ্য বয় ইজ গুড। আমরা এই ছক, এই প্যাটার্ন অনুসরণ করে নিম্নলিখিত বাক্যগুলো করি। নাম্বার 1 কি বললাম? আমটির অর্ধেকটাই পচা। আমটা ক বচনের বাবু? এক বচন। তাহলে এরপরে কি হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে। এক বচনের ভারে ইজ, বহু বচনের ভার হলো আর, অতীতকালে ওয়ার। যাই হোক, তাহলে কি হবে? হাফ দ্য ম্যাঙ্গো ইজ রটন। ROTTEN। এবার যদি দি এর বদলে মায়ে বসাতে পারি, ইউর বসাতে পারি, হিজ বসাতে পারি, হার বসাতে পারি, তাহলে বাক্যটা কি হবে? যে আমার আমটার অর্ধেকটাই পচা। তাহলে কি হবে? হাফ মাই ম্যাঙ্গো ইজ রোটেন। হলো। আমরা এটা তো শিখেছি যে এদের মাঝখানে কি করা যায়। এদের মাঝখানে আবার অপ বসানো যায়, হাফের পরে একটা অফ বসানো যায়। তাহলে কি হবে? হাফ অফ দি ম্যাঙ্গো ইজ রোটেন, অথবা হাফ অফ মাই ম্যাঙ্গো ইজ রোটেন। হো গিয়া। এবার এই ম্যাঙ্গো যদি বহুবচন করি তখন কি হয়ে যাবে? এই বর্তমান কাল বোঝালে এই যে জায়গাতে আর বসে যাবে, আর অতীতকাল বোঝালে কি হবে? ওয়ার হয়ে যাবে। যেমন আমগুলির অর্ধেকটাই পচা ছিল। তাহলে কি হবে? হাফ দি ম্যাঙ্গোজ ওয়ার রটেন। ক্লিয়ার? ম্যাঙ্গোজ বহুবচন, ওয়ার হয়ে গেল। এক বচন হলে কি হতো? অজ হতো। আবার রিপিট করি, হাফ দি ম্যাঙ্গোজ ওয়ার রটেন। একই রকমভাবে হাফের পরে অফ বসাতে পারবো, হাফ অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার রটেন। বাক্যটির মানে ধরুন ওখানে যদি 10টি আম থাকে, এই বাক্যটি দিয়ে এই মেসেজটাই প্রকাশ করা হলো যে তার 5টাই ছিল পচা আর 5টা ছিল ভালো। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। আমরা আগের ভিডিওতে আরও একটা দেখেছিলাম যে এ প্লাস হাফ, এ প্লাস হাফ ইজ নট গুড ইংলিশ। এ প্লাস হাফ ইজ নট গুড ইংলিশ। এর পরে হাফ বসার এটা ভালো ইংরেজি নয়, অনেকে এটা পছন্দ করেন না। তবে আমরা এ প্লাস হাফ যদি বসাই তাহলে কি করতে পারি? এ প্লাস হাফের পরে আমাদের কি করতে হবে? অফ প্লাস বহুবচন বসাতে হবে, অথবা এ প্লাস হাফ দিয়ে আমরা কোনো কিলো কিংবা লিটার কিংবা মাইল প্রভৃতি একক বসিয়ে এই এ হাফ প্লাস এই একক বোধক শব্দগুলোকে আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব
ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারব। আমরা উদাহরণটা নিই। আর এটাও তো শিখলাম যে এ হাফের পরে কি হবে, অফ সহ বহুবচনও বসাতে পারবো। এর উদাহরণগুলো আমরা এবার নিই। এটা যদি বলি যে অর্ধেকেরই বেশি ছাত্র এখন মোবাইলে আসক্ত, তো কি হবে তাহলে? কাকে চিহ্নিত করছি? অর্ধেকেরই বেশি ছাত্রকে। তো বেশি ওভারে হাফ অফ দ্য স্টুডেন্টস, ওভার এ হাফ অফ দ্য স্টুডেন্টস। কেউ চিহ্নিত হয়ে গেল গো এই আসক্ত রূপে। তাহলে আর অ্যাডিক্টেড বানান ADDICTED। এবার এই অ্যাডিক্টেড শব্দটি সম্বন্ধে আমাদের মনে রাখা ভালো যে যার প্রতি নেশা থাকবে সেটা টু এর পরে নাউন হিসাবে ব্যবহৃত হবে, এবং এই টু এর পরে যেখানে নাউন বসার কথা সেখানে যদি ভার্ব বসে যায় তাহলে ভার্বটির আইএনজি ফর্ম বসাতে হবে। আবার ব্যাপারটি রিপিট করি। তো অ্যাডজেক্টিভটা কি হলো গো? এটা হলো অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? সেই নাউনের অ্যাডজেক্টিভ যার কোনো না কোনো নেশা আছে, এবং ওই নাউনটির যার নেশা আছে ওই নেশাটা কার পরে বসবে? টু এর পরে বসবে। কি রূপে? নাউন রূপে। আর এইখানে আমাদের আরেকটা নিয়ম মনে রাখতে হবে যে টু এর পরে নাউন বসে, সেই টু এর পরে যদি ভার্ব বসানোর দরকার চলে আসে তাহলে ওই ভার্বটির প্রেজেন্ট আইএনজি ফর্ম বসাতে হবে। তাহলে এই যে বললাম অর্ধেকটা ছাত্র মোবাইল দেখার প্রতি আসক্ত, তাহলে কি হবে? বাংলাটা ভুল বললাম, অর্ধেক ছাত্রেরও বেশি বলেছি, অর্ধেক ছাত্রেরও বেশি মোবাইল দেখাতে আসক্ত। তাহলে কি হবে? ওভার এ হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন ওয়াচিং। এই দেখুন মোবাইল ফোন ওয়াচিং কী করে দিয়েছি? প্রেজেন্ট আইএনজি করে দিয়েছি। তো কী দিলাম এবার? এ হাফের পরে অফ সহ বহুবচন দিলাম। এইবার এ হাফ প্লাস ওই একক বর্ষে আমরা অ্যাডজেক্টিভের উদাহরণগুলো একটা করে দেখি। এবার ধরুন যে হাফ লিটার জলের বোতল, এ কথা আমরা বলি, তাই এর ইংরেজিটা কী হবে? তো হাফ লিটার তো হয়ে গেল জলের বোতল, হাফ লিটার বটল, তারপরে হবে অফ ওয়াটার। কেন? আবার বুঝুন, হাফ লিটার বটল অফ ওয়াটার। কেন হাফ লিটার বটল হবে? ইংরেজি ভাষাটার নিয়ম আছে যে পরিমাণ বোধক নাউনের পর যখন আসল নাউন বসতে আসবে মাঝখানে কি বসাতে হবে? অফ বসিয়ে আসল নাউনটিকে বসাতে হবে। তাহলে এখানে কি বুঝছি? যে পরিমাণ নাউনটা আগে বসবে আর আসল নাউনটা পরে বসবে, মাঝখানে কি লেগে যাবে? অফ লেগে যাবে। তাই এই জলের পরিমাণ কতটা করে পাবো? হাফ লিটার। তো বলো হাফ লিটারের বোতল এটা, তো তাহলে হাফ লিটার বোতলটা আগে হবে। এই বোতলটা কার? জলের। তাহলে গেল হাফ লিটার বোতল অফ ওয়াটার। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। তো এবার ধরুন কেউ বলল যে আমি কি কাজ করেছিলাম, 1000টা হাফ লিটার জলের বোতলের অর্ডার দিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানের জন্য। তাহলে আমি অর্ডার দিয়েছিলাম, 1000টা হাফ লিটার জলের বোতল, 1000 হাফ লিটার bottles of water।
কী জন্য? বিয়ের জন্য, ফর দি ম্যারেজ সেরেমনি। বাক্যটা আবার রিপিট করি, আই অর্ডার্ড 1000 হাফ লিটার bottles of water for the marriage ceremony. ক্লিয়ার? এইবার আরেকটা উদাহরণ নিই, যে কেউ বলল যে আমি 25.5 কেজি চালের প্যাকেট নেব। তো 25.5 কেজি চালের প্যাকেট, এটা ইংরেজি কি হবে? তো 25.5 মানে কি গো? 25 প্লাস অর্ধেক, তা 25 एंड ए हाफ हो गया। এবার কেজি তো কিলো হলো, আর প্যাকেট তো প্যাকেট হলো, তাহলে কী হবে? 25 एंड ए हाफ কিলো প্যাকেট। এই প্যাকেটটা কিসের প্যাকেট বাবু? এই প্যাকেটটা কী দিয়ে পূর্ণ থাকবে? যে দিয়ে পূর্ণ, এই নিয়ম আছে, যে দিয়ে পূর্ণ সেটাও অফের পরে বসে, বা নাউনকে কার দিয়ে প্রশ্ন করলে উত্তর বসে অফের পর। এটা কার প্যাকেট গো? চালের প্যাকেট, তাহলে অফ রাইস। তাহলে কী হলো? 25 एंड ए हाफ কিলো প্যাকেট অফ রাইস। তো এইবার যদি কেউ এক প্যাকেট নেয় তাহলে কী হবে? আমি নিব, আই উইল টেক এ 25 एंड ए हाफ কিলো প্যাকেট অফ রাইস। ক্লিয়ার? এবার কেউ যদি বলে যে না 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 না, আরে বাবা আমার বাড়িতে বিয়ে আছে রে বাবু রে, আমার তো 40টা 25.5 কিলোর চালের প্যাকেট নিতে হবে, তাহলে ও কি বলবে? তাহলে বলবে আই উইল বাই, আমি কিনব 25 एंड ए हाफ কিলো প্যাকেটস অফ রাইস। প্যাকেটস কী হয়ে গেল? বহু বচন হয়ে গেল। বুঝতে পারছি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বাকি। হাফকে আরও অ্যাডজেক্ট হিসাবে তো বললাম, কিন্তু অ্যাডভার্ব হিসাবে বলা বাকি। তারপরে ধরুন ওটাকে প্রোনাউন হিসাবে বসানো বাকি, আরও কিছু বাকি থেকে গেল। হাফের পর আগে দি বসে, দি হাফ কখন বসে সে সম্বন্ধে কিছু আলোচনা করা বাকি। আজ আর নয়, আগামী ভিডিওতে আবার আপনাদের বিরক্ত করব। আশা করছি ওই বিরক্তিটাকে সহ্য করে আমার সাথে আবার একত্রিত হবেন ভিডিওর মাধ্যমে। আপনাদের কমেন্ট সেকশনে জোরদার সমালোচনার আবার প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।